নমস্কার। কিছুদিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে পঞ্জিকার দুটি মত অনুযায়ী গণনা করা হয়। একটি হচ্ছে সূর্য সিদ্ধান্ত, যেটি অতীব প্রাচীন, এবং অপরটি হচ্ছে দিক সিদ্ধান্ত। তো আজকের আলোচ্য বিষয় হবে, আমরা সকলেই জানি যে আমাদের এক বৎসর বা এক বছর 365 দিনে হয়, কিন্তু যেটা আমরা অনেকেই জানি না, যেটা কার ভিত্তি বা কিসের গণনার উপর নির্ভর করে, বা জ্যোতিষশাস্ত্রে কোন মত বা কার ভিত্তি বা কিসের গণনা অনুযায়ী এই এক বৎসর 365 দিনে হচ্ছে। তো আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা যারা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করতে পারেননি তাদের বিনীত অনুরোধ করব যে চ্যানেলে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অন্তত একটি লাইক করবেন। তো এক বছর 365 দিনে হচ্ছে, এটা আমরা সবাই জানছি। এটির গণনাটা হচ্ছে সৌর বৎসরকে কেন্দ্র করে। আবার অপরটি, সেটা হচ্ছে চন্দ্র বৎসরকে কেন্দ্র করে যে গণনাটা হয়, সেটি হচ্ছে এক বছর 354 দিনে হচ্ছে। ঠিক পঞ্জিকারও যেরকম দুটো মত আপনাদেরকে জানিয়েছিলাম আগের ভিডিওর মাধ্যম দিয়ে, যে একটি সূর্য সিদ্ধান্ত, অপরটি দিক সিদ্ধান্ত বা বিশুদ্ধ পঞ্জিকা নামে যেটা আমরা জানি বা জানতে পেরেছি, ঠিক এটাও এক বছরের পরিমাপটাও সৌর বৎসর এবং চন্দ্র বৎসরের মধ্যে থাকছে, এবং 365 দিন যে সৌর বৎসর হচ্ছে, আর অপরদিকে চন্দ্র বৎসরের যে 354 দিন, তো তার মধ্যে যে এই 11 দিন 12 দিনের যে গ্যাপটা থাকছে, সেই গ্যাপটা পরিপূর্ণ কিভাবে হচ্ছে। তো আমি এই ভিডিওটা অ্যাকচুয়াল 3টে খণ্ডে আমি করেছি। প্রথম খণ্ডে আপনাদেরকে জানাতে পেরেছি যে পঞ্জিকার দুটি মত। আজকে যেটা জানাতে পারলাম যে এক বছরেরও দুটো মত থাকে, এবং পরবর্তীর যে ভিডিওটা হবে সেইটা যখন আপনাদেরকে জানাতে পারবো, আপনারা এই বিষয়টি একবারে পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে এই বিষয়টি আমি কেন 3টে খণ্ডে করলাম। ভিডিওটি অ্যাকচুয়াল লং হয়ে যাবে, তো তখন আপনাদের সেই জিনিসটা একবারে অতীব সুন্দর ব্যতিক্রম একটা অনুষ্ঠান বা ব্যতিক্রম একটা ভিডিও হতে চলেছে। আমি যে থার্ড পার্টটা আনবো,